ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটি দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। প্রথম, প্রদত্ত কোনটি সরল যন্ত্র? ব্লেড। সাঁড়াশি হলো প্রথম শ্রেণীর লিভার। নতল যত হেলানো হয় এর যান্ত্রিক সুবিধা তত বাড়ে। শিল্পাঞ্জিদের আচার-আচরণী গবেষণা করেছেন জেন গুডেল। অ্যান্টিলিয়া পরভুক্ত একটি প্রাণীর উদাহরণ হলো যোগ। উড়তে পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণী হলো বাদুড়। জলের রেশম হলো এক প্রকার শ্যাওলা। প্রদত্ত কোন প্রাণীটি সরভুক? কাক। অনিষিক্ত ডিম্বাণু থেকে জন্ম নেয় কোন মৌমাছি? পুরুষ মৌমাছি। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বজ্র হলো গ্লাভস। একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থ হলো পচা ফল। গাছের কাঠ অংশে এক ধরনের শর্করা বস্তু থাকে। এই বস্তুকে উইপোকা ছাড়া আর অন্য কোন প্রাণী হজম করতে পারে না? এই বস্তুটির নাম কি? উত্তরে সেলুলোজ। তাহলে গাছের কাঠের অংশে এক ধরনের শর্করা বস্তু থাকে, ওই বস্তু উইপোকা ছাড়া আর অন্য কোনো প্রাণী হজম করতে পারে না, সেই বস্তুটি হলো সেলুলোজ। নিম্নোক্ত কোনটি হাইড্রোজেন ও সালফার পরমাণু দ্বারা গঠিত? তবে হাইড্রোজেন সালফাইড। লিখিত কোনটিকে নিশাদল বলা হয়? উত্তর হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। যে গ্যাসটি নিচে জ্বলে না সেটি হলো কার্বন ডাই অক্সাইড। ঠিক ভুলের নির্ণয় করো। ঠিকের পাশে টিক চিহ্ন দিতে হবে, ভুলের পাশে ক্রস চিহ্ন দিতে হবে। আর ঠিক কথাটির পাশে টিক এবং ভুল কথাটির পাশে ক্রস চিহ্ন দাও, যে কোনো 5টি। জলের রেশম হলো এক ধরনের শ্যাওলা। এটা যদি ঠিক তাহলে টিক চিহ্ন দেবো। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বজ্র পদার্থ হলো পচা সবজি। এটা ভুল, তাহলে ক্রস চিহ্ন দেবো। দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান থাকে তাকেই দৈর্ঘ্য বলা হয়। ভুল, তাহলে ক্রস চিহ্ন দেবো। প্রকৃতিতে 94টি মৌল পাওয়া যায়। ঠিক, তাহলে টিক চিহ্ন দেবো। বন্য শিল্পাঞ্জির আচরণ বিশেষভাবে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী জেন গুডাল। ঠিক, তাহলে টিক চিহ্ন দেবো। পিঁপড়ের পরিবারের পুরুষের সংখ্যা খুব বেশি। ভুল, তাহলে ক্রস চিহ্ন দেবো। মৌমাছির গা থেকে বেরোনো মধু জমিয়ে মৌচাক তৈরি হয়। ভুল, তাহলে ক্রস চিহ্ন দেবো। ক্ষেত্রফল পরিমাপের একক হলো মন সেন্টিমিটার। উত্তরে ভুল, তাহলে ক্রস চিহ্ন দেবো। শূন্যস্থান পূরণ করো। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাথে অক্সানোমিটার। বল কোনো বস্তুর আকৃতি বা ড্যাশের পরিবর্তন করতে পারে। গতি, তীর ছোড়ার সময় ধনুকের মধ্যে ড্যাশ গতিশক্তি রূপে বদলায় স্মৃতিশক্তি। আলোর তীব্রতর একক হলো ক্যান্ডেলা। সৌরশক্তি খাদ্যের মধ্যে ড্যাশ শক্তিরূপে জমা থাকে রাসায়নিক। রূপোর চিহ্ন হলো এজি। হাইড্রোজেনের যোজ্যতা হলো 1। একটি প্রোটোজোয়া পরভুক্ত প্রাণীর নাম লেখো। উত্তর হবে অ্যামিবা। অতি সংক্ষিপ্ততে যে কোনো 10টি। ডিমের পচনের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড, H2S। প্রথম শ্রেণীর খাদক কিসের থেকে শক্তি পায়? উৎপাদক থেকে। আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। মিথেনের সংকেত লেখো CH4। সবচেয়ে ভারী অধাতুটির নাম লেখো আয়োডিন। তিমি সাঁতার কাটার অঙ্গের নাম কি? ফ্লিপার। একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। পাইন। প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? মিটার স্কেলে। একটি তরল ধাতুর নাম লেখো পারদ। বাংলার কীটপতঙ্গ বইটির লেখককে? বিখ্যাত বাঙালি পতঙ্গবিদ ও উদ্ভিদবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য। বাঘের বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরা টাইগ্রিস। কোন শ্রেণীর লিভার আলম্ব মধ্যবর্তী অবস্থানে থাকে? প্রথম শ্রেণীর লিভার। পাস্কল কিসের একক? চাপ। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি। প্রশ্নের মান 2 করে 2 × 11 = 22। গড় সৌরদিন কাকে বলে? সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় গড় সৌরদিন। এর মান মোটামুটি 24 ঘন্টা। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ: গাছের পাতা, পতঙ্গ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় ময়ূর। জৈব অভঙ্গুর বজ্রপাত কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও। আমি এর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে তুমি কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা লিখে নেবে। শিল্পাঞ্জিরা কীভাবে শিকার করে খায়? নেক্সট, পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা বেশি কেন? প্লাস্টিক শরীরের পক্ষে কী কী কারণে ক্ষতিকর? নেক্সট কোশ্চেন, প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। ক্রোমিয়াম, ক্লোরিন, কপার, কোবাল্ট। নেক্সট, উৎপাদক কাকে বলে? নেক্সট, প্রদত্ত কোনটি কোন শ্রেণীর লিভার? নেক্সট, গুপ্তবীজী উদ্ভিদের প্রকারগুলির নাম লেখো ও তাদের একটি করে উদাহরণ দাও। নেক্সট, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? নেক্সট, গতিশীল বস্তু বলতে কী বোঝো? উদাহরণ দাও। নেক্সট, নতজলের সুবিধা কখন বেশি হয়? নেক্সট, হাতিরা তাদের সন্তানদের কীভাবে যত্ন নেয়?
নেক্সট, পরিস্রাবণ কাকে বলে, এর পদ্ধতি কোন ক্ষেত্রে প্রযোজ্য, 1+1। নেক্সট, 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। লিন্ডেম্যানের 10 সূত্রটি ব্যাখ্যা করো বা পুষ্টি স্তর কী, ষড়যন্ত্র, জটিল যন্ত্র চিহ্নিত করো। এসআইতে এর উষ্ণতার একক কী, বজ্রপাত সংক্রান্ত 4R পদ্ধতি ব্যাখ্যা করো। মশার জীবনচক্রের কী কী দশা দেখা যায়। মা তেলাপিয়া কোথায় বাসা বানায়, মা তেলাপিয়া কী ভেবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে। ঘনত্ব কাকে বলে, এসআইতে ঘনত্বের একক কী, ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক লেখো। মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন, শ্রমিক মৌমাছির কাজ লেখো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রপাত কাকে বলে, উদাহরণ দাও। খাদ্য পিরামিড কী, খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কী বলে। খাদ্যজাল বলতে কী বোঝো। জলের সংকেত OH না লিখে H2O লেখা হয় কেন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে ভুলে মাত্র নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো তুলে ধরছি প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখে নাও, আর এই প্রশ্নপত্রের PDF ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমরা দেখে নিতে পারবে।